টাকাও নি নাই কোনো বলের আজকে থেকে বিপিএল করি। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। এবছর আর মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। জোড়াতালি দিয়ে টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলেও ক্রিকেটারদের যেন দীর্ঘ সময় প্রতিযোগিতার বাইরে থাকতে না হয় সেদিকটিও গুরুত্ব দিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল জানিয়েছেন, বিপিএল আয়োজনের পরিবর্তে নতুন একটি ঘরোয়া ক্রিকেট ফর্মুলা নিয়ে কাজ করছে বিসিবি। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. লক্ষ্য দেশের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারকে নতুনভাবে সাজানো এবং খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত ম্যাচ নিশ্চিত করা। উই আর ওয়ার্কিং অন ফর্মুলা, একটা জিনিস করছি। যখন আমি বলতে পারেন যে 60-70% মতো আমি অলমোস্ট একটা জিনিস অ্যাচিভ করে নিয়েছি। ওয়েন আই এম রেডি টু অ্যানাউন্স, আমি আপনাদেরকে অ্যানাউন্স করবো যে আমরা হাউ উই আর ট্রাইং টু ডু, মানে আমাদের যে ডোমেস্টিক ক্যালেন্ডারটা আছে, ডোমেস্টিক ক্যালেন্ডারের আন্ডারে যে খেলাগুলো হয়, এটা আমরা কীভাবে করে নতুন করে এখন করতে যাচ্ছি। আই এম অলমোস্ট দ্যার, মানে 60% পর্যন্ত আমি অ্যাচিভ করেছি, আরও কিছুটা অ্যাচিভ করা বাকি আছে। ওটা হয়ে গেলে সো যখন আমি এটা অ্যানাউন্স করবো, this will be something very different and very interesting. বিপিএল এর বর্তমান ফ্র্যাঞ্চাইজি কাঠামো নিয়েও রয়েছে বড় ধরনের সমস্যা। গত 2 বছরে বিসিবির প্রায় 40 কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন তামিম। কোনো ফ্র্যাঞ্চাইজির নিয়ম না মানলে কিংবা মাঝ পথে সরে দাঁড়ালে সেই দায়ও নিতে হয় ক্রিকেট বোর্ডকে। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। যে জিনিস ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট is supposed to make money for Bangladesh Cricket Board, not lose money. So there's something going wrong. So until unless we don't fix this, it is not absolutely important for me to host this event every year if I'm making 20 crores loss. Do we have the intention to do it? 1000%, 100%. Do I want to rush it? Absolutely not. Do I want to do it very properly? Absolutely. I want to do it very properly. And if it takes time, 6 months, 8 months, 12 months, 24 months, I will take that time. বিপিএল না হলে বড় ক্ষতির মুখে পড়বেন অনেক ক্রিকেটার। বিসিবি সভাপতি জানেন সেই কথাও। তবে তিনি জানিয়েছেন, ক্রিকেটাররা হতাশ হবে, পাশাপাশি তারা এটাও চাইবে যেন বিপিএল এর মান বাড়ে। আমার মেসেজ অবশ্যই প্লেয়ারদের কাছে অন অ্যান্ড অফভাবে এটা যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি যখন প্লেয়ার ছিলাম, আই উড হ্যাভ বিন ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ ওয়েল। আমি হয়তোবা আমি যদি প্লেয়ার থাকতাম আমি ডিসঅ্যাপয়েন্টেড হইতাম, আমি এসে প্রেসিডেন্টের সাথে কথা বলতাম, আমি নিজেও বলেছি। বাট দে অলসো, তাদেরকে বিকজ দে উইল বি আ ফাইন্যান্সিয়াল লস ফর দ্যাম, অ্যাবসলুটলি আমি এটা ডিসএগ্রি করি না। বাট দে অলসো, এই জিনিসটা তারাও আন্ডারস্ট্যান্ড করে যে এই টুর্নামেন্টটা should be something that BCB and Bangladesh should be proud of. Are we proud of this tournament? What has happened in last 3, 4, 5 years? Probably not. So with playerao disappointment er সাথে they also agree to the fact যে জিনিসটাকে আমাদের সুন্দরভাবে করতে হবে। There will be disappointment. I absolutely agree. সব মিলিয়ে এবার যে বিপিএল মাঠে গড়াচ্ছে না তা প্রায় নিশ্চিত। বিসিবির ভাবনায় আছে অন্য পরিকল্পনাও, যার আবার 60 থেকে 70 এগিয়েও রেখেছেন। দেখার বিষয় বিসিবি সভাপতি ক্রিকেটারদের আর্থিক ক্ষতি বিবেচনায় নিয়ে কি পরিকল্পনা করছেন, আর এতে কতটা লাভবান হবে ক্রিকেটাররা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।